সালামু আলাইকুম টেস্টি বাইটস বাই মারজান পেজ থেকে আমি মারজান আশা করছি সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি রেসিপি মাটন মাসালা। চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। নিয়েছি তেজপাতা, জয়ত্রী, লবঙ্গ, এলাচ, কালো গোলমরিচ, একটি বড় এলাচ এবং দারুচিনি। নিয়েছি 8 থেকে 10টি শুকনো মরিচ, আদা এবং রসুন। আরও নিয়েছি 2টি বড় সাইজের পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি। 2টি টমেটোকে কেটে নিয়েছি ভালোভাবে। মূল উপকরণ খাসির মাংস। এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং একটু তেলযুক্ত মাংস নিয়েছি। টমেটোটাকে পেস্ট করে নিব আমি প্রথমেই। নেব মশলা, গোটা মশলাটাকে পেস্ট করে নেব এবার। শুকনো মরিচ, আদা এবং রসুন। খাসির মাংসে সবসময় আদা বেশি দিতে হয় আর রসুন একটু কম দিতে হয়, এতে টেস্টটা ভালো আসে। দেখুন পেস্টটা রেডি হয়ে গিয়েছে। প্যান গরম করতে দিয়েছি, এবার আমি দিয়ে নেব তেল। এখানে আমি সাদা তেল নিয়েছি, 1/3 কাপ পরিমাণ তেল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে গোটা মশলাগুলো তেলে দিয়ে দেব। একটু নাড়া দিয়ে নেব। স্মেলটা ছেড়ে আসলে এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ একটু মোটা করে কেটেছি, কারণ মাংসটা অনেকক্ষণ ধরে রান্না করব, তাই আগে যেন গলে না যায়, তাই একটু পেঁয়াজটা মোটা করেই কেটে নিয়েছি। লাল লাল করে ভাজবো না একদমই, একটু নেতিয়ে আসলে আমি এখানে মাংসটা দিয়ে দেব। এই পর্যায়ে মাংসটা দিয়ে দিব। ভালোভাবে নাড়া দিয়ে নেব। নাড়াচাড়ার পর আমি 10 থেকে 15 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব এটা। মাংসের রঙটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে, অনেকটা লাল লাল আকার ধারণ করেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব লবণ স্বাদ মতো। 1.5 চা চামচ লবণ দিয়েছি আমি এখানে। ভালোভাবে মিশিয়ে নেব। মাংসের রঙটা কিন্তু অনেক পরিবর্তন হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার দিয়ে দেব বাটা মশলা, আদা, রসুন এবং শুকনো মরিচের পেস্ট। ভালোভাবে আবার নাড়া দিয়ে নিব। এই পর্যায়ে ভালোভাবে কষে গেছে মশলাটা। চুলার আঁচটা আপনারা হাই ফ্লেমেই রাখবেন। এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়া। 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া দিয়েছি আমি এখানে। দিয়েছি 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আর দিয়েছি 1 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে আমি কোনো রকম জিরা গুঁড়া বা বাটা ব্যবহার করিনি। ভালোভাবে নেড়ে নিব। মাংস আমি এবার এই পর্যায়ে একটু পানি দিব। অবশ্যই গরম পানি দিতে হবে। ঠান্ডা পানিতে মাংসের স্বাদটা কিন্তু ভালো আসে না। যেহেতু খাসির মাংসটা সিদ্ধ হতে সময় লাগে, তাই আমি 8 থেকে 10টা শীষ দিয়ে নিয়েছি প্রেসার কুকারে। নামানোর পরবর্তীতে এখানে আমি টমেটো পিউরি ব্যবহার করছি। ভালোভাবে মিশিয়ে নিব।
দেখুন মাংসের তেলটা কিন্তু উঠে আসছে আস্তে আস্তে। এই পর্যায়ে চুলার আঁচটা অবশ্যই আপনারা একদম লোতে রাখবেন। দিয়ে দিচ্ছি ধনেপাতা। খুব সুন্দর একটা রং এসেছে মাংসে। দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে ঘি। দেখুন আমার মাংসটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, তেল উঠে এসেছে। আমি ভাপে রেখে দেবো 10 থেকে 15 মিনিট। আশা করব সবার অনেক ভালো লাগবে। আর অবশ্যই আপনারা রেসিপিটি ট্রাই করবেন। আর আমার পেজটাতে অবশ্যই সবাই ফলো দিয়ে শেয়ার করে লাইক দিয়ে আমার পাশে থাকবেন এবং অনেক অনেক কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।